রবি পাঠাগারের কবি কবি প্রণাম অনুষ্ঠান, কবির প্রয়াণ দিবসে কবির প্রণাম অনুষ্ঠান। আজকে আমি খুব ছোট ছোট করে কিছু ঘটনার উল্লেখ করে অনুষ্ঠানটা করব। সবটাই আমাদের জানা, তবু হয়তো কিছু অজানা থেকে যেতে পারে। জন্ম থেকে মৃত্যু একটু একটু করে আমি ছুঁয়ে যাব মাঝের অংশগুলো। জীবনের সিংহদ্বারে পশিনু যেখানে, এই আশ্চর্য সংসারের মহানিকেতনে, সেখন অজ্ঞাত মোর। কোন শক্তি মোরে ফুটাইল এই বিপুল রহস্যের ক্রোড়ে, অর্ধরাত্রে মহারণ্যে মুকুলের মতো। আজ থেকে 164 বছর আগে বৈশাখের প্রচণ্ড দাবদাহে প্রাণ যখন ওষ্ঠাগত হয়ে উঠেছে দহন জ্বালায়, তখন অসময়ে ভোর এলো ঠাকুর বাড়িতে। ভোরের রবি তার উদয় হবার সময়কে উপেক্ষা করে ভোর 2:30 থেকে 3টের মধ্যে উদয় হলেন উজ্জ্বল তেজ প্রবাহ নিয়ে। না, আমি আকাশের রবির কথা বলছি না, আমি বলছি মানব রবির কথা। রবির উজ্জ্বল আলোর ছটায় ভরে গেল জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। সেই রবির আলোর কিরণ আজও ম্লান হয়নি। রবির উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে আছে গোটা বিশ্বে, ভরে আছে বাঙালির তথা বঙ্গবাসীর হৃদয়। তারিখটা ছিল 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরেজির 1861 সালের 7ই মে। বারটা ছিল সোমবার। জ্যোতির্ময় পুরুষ এলেন ধরণীর মাঝে ধুলার পরে, ভেঙে দিলেন সমস্ত বন্ধন, সমস্ত নিয়মের দুয়ার ভেঙে তিনি এলেন। পৃথিবীর আদি অনন্ত রূপ রস বর্ণ গন্ধ ছড়া ছন্দ তাল লয় সমস্ত কিছুকে জয় করে নিতে। ভেঙেছে দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়। ভেঙেছে দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদারয় অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছে দুয়ার, এসেছো জ্যোতির্ময়। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। ভেঙেছে দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়। রবীন্দ্র কাব্যগ্রন্থ গীতাঞ্জলি।
যে কাব্যগ্রন্থ সেদিন গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, টলিয়ে দিয়েছিল, যার আনন্দ প্রবাহের ধারা বয়ে গিয়েছিল প্রাচ্য থেকে পাশ্চাত্যে, বাংলা সাহিত্যের আগ্নেয়গিরির মুখ খুলে গেল। গান ও কবিতার লাভাস্রোতে ঢেকে গেল গোটা বিশ্ব চরাচর। প্রথম কোনো বাঙালি সাহিত্যিক পেলেন বিশ্বের সেরা সম্মানের জয়ের মালা। 1913 সালে রবীন্দ্রনাথ পেলেন সাহিত্য কাব্যগ্রন্থের ওপর নোবেল পুরস্কার। সৃষ্টি হলো নতুন এক ইতিহাস। সাহিত্যের স্থান হলো মানুষের মনের মণিকোঠায়। সাহিত্য গিয়ে পৌঁছে গেল বিশ্বের দরবারে। স্রষ্টা তাঁর সৃষ্টির উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে দিলেন গোটা পৃথিবীতে। রবীন্দ্রনাথ হলেন গুরুদেব রবীন্দ্রনাথ। বাংলার 1302 সালে ফাল্গুন মাস, কবির বয়স তখন 34 বছর। 1302 সালে তিনি লিখলেন কবিতা 1400 সাল। আজ আমরা 164 বছর পরও পড়ে চলেছি কবির সেই কবিতা। আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোন ফুল বিহঙ্গের কোন রান, আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে। ওরায় কারণে চঞ্চল, ওরায় কারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নব পল্লব দল। ওরায় কারণে চঞ্চল। ছড়ায় ছড়ায় ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। ছড়ায় ছড়ায় ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। মর মর তানে প্রাণে ওরা আনে কৈশোর কোলাহল। ওরায় কারণে চঞ্চল। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানাকানি। নীলিমার কোন বাণী ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানাকানি। নীলিমার কোন বাণী ওরা প্রাণ ঝরনা উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে আনে বাপ। ওরা প্রাণ ঝরনা উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া বহে আনে বাপ। চিরকাপসিনী ধরণীর ওরা শ্যামশিখা উমানন। ওরায় কারণে চঞ্চল, ওরায় কারণে চঞ্চল। রবীন্দ্রনাথ একজন স্রষ্টা। সৃষ্টির অমৃত ধারা বয়ে চলেছে তাঁর লেখনীতে। তিনি দার্শনিক, দর্শন করিয়েছেন গোটা বিশ্বকে। তিনি সাধক, সাধনার অনন্ত সমুদ্র তিনি মন্থন করে অমৃত তুলে এনেছেন।
ভালোবেসেছিলেন গোটা বিশ্বকে, সমাজ সংসার প্রকৃতি আর মানুষকে তিনি হৃদয় দিয়ে চিনেছিলেন, জেনেছিলেন। 1919 সালে 13ই এপ্রিল ব্রিটিশ সৈন্যরা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ নামে একটা জায়গায় নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি চালায়। কবি মেনে নিতে পারেননি সেই নিষ্ঠুর হত্যালীলা। কবির হৃদয়ের মর্মস্থলে আঘাত করেছিল সেই ভয়ঙ্কর মৃত্যুর তাণ্ডব লীলা। কবি ত্যাগ করলেন ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি, রচনা করলেন বিখ্যাত সেই গান, এ মনে হয় আমার নাহি সাজে, এ মনে হয় আমার নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছেড়তে গেলে বাজে, এ মনে হয় আমার নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে, এ মনে হয় আমায় নাহি সাজে। তাই তো বসে আছি এহার তোমায় পরাই যদি, তবেই আমি বাঁচি। তাই তো বসে আছি ফুল মালার ডোরে, পরে আলো মোরে, ফুল মালা ডোরে, পরে আলো মোরে, তোমার কাছে দেখাই নেমু মনি মালা আজে, এ মনি হারামায় নাহি সাজে। বর্ষা ঋতু ছিল কবির খুব প্রিয় ঋতু। বর্ষার শ্যামল রূপ, বিদ্যুতের ঝলক, মেঘের গর্জন, ঝরঝর করে গাছের পাতায় ঝরে পড়া বৃষ্টির শব্দ কবিকে খুব টানত। তাই সব থেকে বেশি কবিতা গান কবি বর্ষার ঋতুর ওপর লিখেছিলেন। বর্ষা রূপের ছোঁয়ায় কবির হৃদয় ময়ূরের মতো নেচে উঠত। আষাঢ় নিয়ে তিনি লিখলেন, নীল নবঘন আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝর ঝর, আউশের ক্ষেত জলে ভর ভর, কালি মাখা মেঘে ওপারে আধার, ঘনাইছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। মন মোর মেঘের সঙ্গে
উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মন মোর হংস বলাকার পাখায় যায় রে, কচিত কচিত চকিত তরিত আলোকে, ঝঞ্ঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়া ভানে, মন মোর মেঘের সঙ্গী। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে, মন মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অনন্যে, মন মোর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অনন্যে, ক্ষুব্ধ শাখা আন্দোলনে, মন মোর মেঘের সঙ্গী। উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, বহু মানুষের মাঝে পথ চলতে চলতে ছোট্ট রবি কবি রবীন্দ্রনাথ হয়েছিলেন। তবে জীবনে চলার পথে সঙ্গীদের মধ্যে বিশেষ একজন হলেন কাদম্বরী দেবী। ঠাকুর পরিবারের বাজার সরকারের সেই রোগা কালো রঙের মেয়েটা, জোড়াসাঁকোর সেই বিরাট বাড়ির নিচের তলায় থাকা মেয়েটা একদিন বউ হয়ে প্রবেশ করল ঠাকুর বাড়ির অন্দরমহলে। তখন তার বয়স 9 বছর। 7-8 বছরের রবি যখন ওপরের বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখত, 9 বছরের কাদম্বরী দেখত রবিকে। কাছে পাবার একটা ইচ্ছে তার সেই ছোট্ট বেলা থেকেই তার মধ্যে ছিল। কি একটা আকর্ষণ তাকে টেনে নিয়ে যেত সেই খোলা বারান্দার নিচে। ঠাকুর বাড়ির কর্মচারী শ্যাম গাঙ্গুলির মেয়ে হলো কবির জ্যোতিদাদার বউ, কবির নতুন বউঠান। চন্দননগরে গঙ্গার পাড়ে সাহেবের বাংলো বাড়িতে থাকাকালীন ফুলের মালায় সাজিয়ে দোলনায় বসিয়ে প্রতিদিন তার অতি প্রিয় রবিকে দোল দিতেন রবির নতুন বউঠান। দুলে উঠত সমস্ত মন, সমস্ত ইচ্ছে, সমস্ত ভালো লাগা। আজ একাকী নিঃসঙ্গ কবির হৃদয়ে ভেসে ওঠে ফেলে আসা জীবনের সেই স্মৃতি। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো মা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলো স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো
না, ভুলো না সেদিন দুজনে। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারে মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারে মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমার হাসির তুলনা। ভুলো না, ভুলো না, ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাকে আমাকে, কি জানে কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহিয়া, বহি বয়ে কাকি বিরহের ভার। এখন আমার বেলা নাহিয়া, বহি বয়ে কাকি বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে। ফুলো ডোরে বাঁধা ঝুলো। বুঝি গো সন্ধ্যার কাছে শিখেছে সন্ধ্যার মায়া, ওই আঁখি দুটি চাহিলে হৃদয় পানে মরমেতে পড়ে ছায়া, তারা উঠে ফুটে। আগে কে জানিত বলো, কত কি লুকানো ছিল হৃদয় নির্ভীতে। তোমার নয়ন দিয়া আমার নিজের হিয়া পাইনু দেখিতে। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও, দোলাও, দোলাও আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে দোলাও, দোলাও, দোলাও আমার হৃদয়। কে আমারে কি যে বলে, কে আমারে
দেব কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে বাঁশির ডাকে সকল খোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় মনে পড়ে কত নদীর রাতে আমি ছিলে তোমার খেলার সাথে মনে পড়ে আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আমার প্রাণে খেলার ছেড়ে তোলাও তোলাও দোলাও আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় 7ই আগস্ট 22শে শ্রাবণ 1941 সালের 7ই আগস্ট সেই দিনটি আবার অবনীন্দ্রনাথ ঠাকুরের 71তম জন্মদিন। এমনই এক বিয়োগান্ত জন্মদিনে অবনীন্দ্রনাথের জীবনে কখনো আসেনি। তার প্রিয় রবি কাকা তখন জীবন মরণের সন্ধিক্ষণে। বেলা 9টার সময় দেয়া হলো অক্সিজেন। শেষবারের মতো এসে দেখে গেলেন বিধান রায় ও ললিত বন্দ্যোপাধ্যায়। কানের কাছে তখন পড়া হচ্ছিল রবি কাকার জীবনের বীজ মন্ত্র, শান্তম শিবম ঐত্যতম। খুলে দেয়া হলো অক্সিজেনের নল। ধীরে ধীরে কমে এলো শরীরের উষ্ণতা। তারপর এক সময় বন্ধ হয়ে গেল শ্বাস প্রশ্বাস, থেমে গেল হৃদয়ের স্পন্দন। ঘড়িতে তখন বাজে 12টা 10 মিনিট। কবি পাড়ি দিলেন চিরঘুমের দেশে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশন আলোতে ঢাকাশে। এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে আকাশে গভীর কি আশা নিবিড় পুলকে তাহার পানে চাই দুবাহু বাড়ায় জীবন নীরব নিশীতব চরণ নিছায়ে আধার কেশবা দিয়েছে বিছায় আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নামিয়া ভুবন মিলে সুরের নননে গানের বেদনায় যাই যে হারায় জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে। কবি প্রণাম, কবির প্রতি শ্রদ্ধা। খুব সুন্দর।